সালের ১১ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের সকালটা ছিল সাধারণ দিনের মতোই। মানুষ অফিসে ছুটছে, আকাশে সূর্য ঝলমাল করছে। কিন্তু কয়েক মিনিট পরেই পৃথিবী বদলে যাবে চিরতরে। হঠাৎ আকাশ চিরে আসে দুটি বিমান, এক ঝলক আগুন, বিস্ফোরণ আর ধসে পড়া টাওয়ার। টেলিভিশনের পর্দায় সারা বিশ্ব স্তব্ধ। সরকার বলল এটা এক ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা, কিন্তু সত্যিই কি তাই ছিল? হামলার আগেই ওয়াল স্ট্রিটে ঘটে যায় এক রহস্যজনক খেলা। যে এয়ারলাইন্সগুলো আঘাত পেয়েছিল তাদের শেয়ারের বিপক্ষে হঠাৎ লাখো ডলারের বাজি। মনে হয় যেন কেউ আগেই জেনে গিয়েছিল কি ঘটতে চলেছে। অন্যদিকে নোর্যাড, যারা আকাশ প্রতিরক্ষার দায়িত্ব, তারা সেদিন কিছুই করল না। শোনা যায় উচ্চ পর্যায় থেকে নাকি আদেশ এসেছিল স্ট্যান্ড ডাউন, একটা নির্দেশ যা ইতিহাসে প্রায় শোনা যায় না। আর ধসনামার টাওয়ার, সেটা কি শুধুই আগুনে পুড়ে গলেছিল, নাকি এর ভেতরে লুকিয়েছিল নিয়ন্ত্রিত বিস্ফোরণের রহস্য? বেঁচে যাওয়া মানুষ শপথ করে বলেছে তারা ভেতরে বিস্ফোরণের শব্দ শুনেছিল। বিজ্ঞানীরাও প্রশ্ন তুলেছেন, বিমানের জ্বালানি কি এত শক্তিশালী যে স্টিলের কাঠামো মুহূর্তে ভেঙে পড়ে? সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা আসে শেষে। ধ্বংসস্তূপের ভেতর থেকে পাওয়া যায় হাইজ্যাকারদের পাসপোর্ট। ভবন যেখানে ধুলোই মিশে গেল, সেখানে কাগজের টুকরো কিভাবে বেঁচে রইল? তাহলে সত্যি কি ঘটেছিল সেদিন? এটা কি ছিল আমেরিকার শত্রুদের এক দুঃসাহসী হামলা, নাকি এর আড়ালে ছিল শক্তিধর কর্পোরেট সাম্রাজ্য, যারা তেল, গ্যাস আর ট্রিলিয়ন ডলারের খেলার জন্য পুরো পৃথিবীকে নাড়িয়ে দিল এক অজানা ষড়যন্ত্রে? এই গল্প এখনও শেষ হয়নি। সত্য এখনও অন্ধকারে, আর প্রশ্ন এখনও কোটি মানুষের মনে। ৯/১১ আসলে কার খেলা ছিল?